আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজানস মাম্মাস ব্লগ। আমি সঞ্জিদা ইসলাম নিয়ে এসেছি নতুন আরেকটি নিউ ব্লগ আপনাদের সকলের জন্য। আজকের ব্লগটা একটু ব্যতিক্রমী, কারণ আজকে আমি যাচ্ছি ভোট বাজার। ভোট বাজার কার বাড়ি, কিসের বাড়ি সেটা একটু পরেই বলি, আর কেন যাওয়া হচ্ছে তাও একটু পরেই বলি। আচ্ছা, যাই হোক, ক্যাপশন দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। চলে এসেছি ভোট বাজার, আমার ননাসের বাসায়। আমার ননাসের বাসায় আসলে আসা হয় না বহুত দিন, আজানকে নিয়ে খুব একটা বের হওয়া হয় না, তাই মানে আসলে খুব বেশি বিরক্ত করে, তার জন্য আসলে কোথাও যাওয়ার সাহস পাই না। কিন্তু আম্মা এসেছে আমার বাসায়। আম্মা আসার পরে আম্মার অনেক দিনের ইচ্ছা বোট বাজার আসার, কারণ ওইখানে আমার ছোট খালা বাড়ি করেছে, প্রায় 2 বছর হয়ে গিয়েছে। বাট আম্মা সময় করে আসতেও পারেনি আর দেখতেও পারেনি। দেখা যায় যে ছোট খালার যখন সময় হয় তখন আম্মার সময় হয় না, আবার আম্মার যখন সময় হয় তখন খালামণির সময় হয় না। তো দুইজনের সময় টাইমিং একসাথে না মিলার কারণে আম্মার ইচ্ছাটা অপূর্ণই রয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে যাক, আমিই নিয়ে যাই। আজান ছোট হওয়াতে এতদিন আমি বের হইনি, এখন মাশাল্লাহ আজান একটু বড় হয়েছে, তাই আর কি চলে আসলাম বোট বাজার। আমার ওইখানে আবার আমার ননাসের বাড়ি, তার পিছনেই আমার খালামণির বাড়ি। তো ভাবলাম যেহেতু এখানে আসবো, তো ননাসের বাড়িটা ঘুরে তারপরে ওইখানে যাব, যে এখান থেকে দেখে তারপরে চলে আসব। তো আমরা এসেছি বিকালের দিকে, কারণ প্ল্যানটা হঠাৎ করেই করা। যদি আগের থেকে ডিসাইড করতাম তাহলে হয়তো বা সকাল সকাল চলে আসতাম, তাহলে সম্পূর্ণ জায়গাটা আম্মুকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারতাম। আর খালামণি এখানে বাড়ি করেছে 2 বছর ধরে, কিন্তু ওনারা কেউই এখানে থাকেন না, আপাতত ভাড়া দিয়ে রেখেছে। আর একতলা ফাউন্ডেশন দিয়ে করেছে, সরি মানে একতলা ফাউন্ডেশন না, ফাউন্ডেশন বেশি দিয়েছে, মানে একতলা পর্যন্ত ছাদ করেছে। তো এই তো প্রায় কাছাকাছি চলে এসেছি। এই ব্রিজটা পার হলেই তারপর আমার ননাসের বাসাটা কাছাকাছি। আর এই জায়গাটা না মানে একটা গ্রামের আবহাওয়া বা গ্রামের ভাব আছে। মানে এখানে আসলে মানে কি বলবো, স্বল্প সময়ে গ্রামের ফিলটা পাওয়া সম্ভব। যাদের কোনো গ্রাম নেই বা যাদের গ্রাম অনেক দূরে যাওয়া হয় না, তারা ইচ্ছা করলে কিন্তু এইসব জায়গাটা এসে ঘুরে গ্রামের যে ফিলিংসটা আছে সেটা নিতে পারেন। আশা করি ভালো লাগবে। তো এই তো আমরা চলে এসেছি। ওইখানে রাতুল আর রাহুল দাঁড়িয়ে আছে, ওরা হলো আমার ননাসের ছেলে। তো আসার পরে যেটা চোখে পড়লো, এক সাইডে প্রচুর পরিমাণে ময়লা ফেলানো, যেটা আসলে খুবই বাজে লাগছিল দেখতে। এখানে কি সবাই ময়লা ফেলায়? এখান থেকে কি ময়লা কেউ নেয় না নাকি আল্লাহই জানে, যে এখানে এইভাবে এত ময়লা ফেলে রেখেছে, এবং অনেকগুলো কুকুর সেখান থেকে ময়লা খাচ্ছে। ওই যে সামনে দেখা যাচ্ছে যে রাহুল আর রাতুল ওরা দুজন চলে যাচ্ছে আজানকে কোলে নিয়ে, আর আমরা পিছনে পিছনে আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি। এই যে এটা হলো আমার ননাস, এবং এটা আমার ননাসের বাড়ি। তো আমরা এখন ভিতরে ঢুকতে চাচ্ছিলাম না, বলছিলাম যেহেতু এমনিতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই প্রথমে একটু ঘুরে দেখে তারপরে যাব। কিন্তু আপু বলছিল না একটু ভিতরে আসো, একটু ভিতরে আসো। তো আসলাম। এই যে আপুর ঘর, এটা অন্ধকার ছিল তাই ওইভাবে দেখা হয়নি। আপুর বাসাটা আসলে না ভালো লাগে, যে দেখা যায় কি একটু অন্যরকম, সবসময় তো একরকমভাবে থাকতে ভালো লাগে না। তো আপুর বাসাটা একটু গ্রামীণ হওয়ার কারণে আমার কাছে ভালোই লাগে। আর সাইডে চারপাশে প্রচুর পরিমাণে গাছপালা আছে। আপুর এখানে জায়গা অল্প হলেও এখানে অনেক পরিমাণে গাছ আছে, আম গাছ, তারপরে আপুর মোটামুটি সবই হয় এখানে। এই যে মুরগি, এই মুরগিগুলো পালে। তারপর এখানে কবুতর আছে। মুরগি কবুতর পেয়ে তো আজান খুব খুশি, ও ভাইয়াদের কোলে উঠে মুরগি এবং কবুতর দেখছিল। সাথে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু দেখাই আপনাদের। এখানে খাবার দেওয়াতে কবুতরগুলো কিভাবে দল বেঁধে খাচ্ছিল, দেখতে ভালোই লাগছিল। তো আমরা বের হয়ে গেলাম, এখন আমার খালার বাড়িতে যাব। খালার বাড়িটা একটু ভিতরে, এই রাস্তা ধরে সামনে।
তো এখান থেকে যেতে যেতে আস্তে আস্তে হেঁটে হেঁটে সব কিছুই একটু দেখবো এবং আপনাদের সাথেও দেখাবো। দেখতেই তো পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, খুবই মনোরম একটা পরিবেশ। তো ঘুরতে আসলে বিকালবেলা হাঁটতে কিন্তু ভালোই লাগবে। যেহেতু আপু এখানে অনেক দিন ধরে থাকে, দেখা যায় যে বের হলে ওর সাথে দেখা হলে কথা বলতে বলতে অনেকটা সময় চলে যায়। এখানে বাচ্চাগুলো খেলছিল, এখানে ওরা ক্রিকেট খেলছিল। তো দেখা যায় কি এখানে না মানে গ্রামীণ একটা ভাব আছে। কেন বললাম, কারণ এক তো গাছপালা অনেক, ঘর বাড়ি একটু দূরে দূরে। তারপর দেখা যায় কি বিকাল হলে অনেক মানুষ মানে মহিলারা রাস্তার পাশে বা বাড়ির পাশে বসে বসে গল্প করে, যেটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা ইট পাথরের যে আমরা ফ্ল্যাট বাসায় থাকি বা বিল্ডিংয়ে থাকি এটা কিন্তু আসলে দেখা যায় না, কারণ আমরা আসলে ওইভাবে সচরাচর গল্প করি না। তো এর তো প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা আমার খালার বাসাটা একটু 2-3 মিনিট লাগে হেঁটে যেতে। তো আমরা যেহেতু সব কিছু আস্তে আস্তে দেখে যাচ্ছিলাম তাই সময়টা একটু বেশিই লাগছিল। তো এই বাড়িটা আবার আপু ঢুকলো, কার সাথে জানি একটু কথা বললো, তার পরিচিত কেউ। তো তারা এখানে একটা না মাটির চুলার মতো করেছে, যেটা দেখতে ভালোই লাগছিল। এই যে এই বিল্ডিংটার পরের বিল্ডিংটাই হলো আমার খালামণির। যেহেতু খালামণির এখানে থাকে নেই তাই তারা খুব বড় করে বিল্ডিংটা এখনও তোলেনি, আস্তে আস্তে তুলে নেবে। আর আপাতত এটা ভাড়া দিয়ে রেখেছে। এই যে এই বাড়িটাই হচ্ছে খালামণির। তো খালামণির বাড়িটা ভিতরে কেমন সেটাও একটু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো গেটটা খোলাই ছিল তখন আমরা খুব সহজেই ভিতরে ঢুকে গেলাম। অন্য সময় দেখা যায় কি গেটটা বন্ধ থাকে, কিন্তু আজকে গেটটা খোলাই পেয়েছি। আম্মা একটু ছাদের দিকে যাচ্ছিল। এই যে হলো খালামণির বাসায় যারা থাকে তাদের রুম। খালামণি এখানে 2টা বেডরুম করেছে, একটা ড্রয়িং ডাইনিং করেছে, 2টা বাথরুম, একটা বারান্দা প্লাস হলো একটা কিচেন। ছোটোর মধ্যে খুব সুন্দর লেগেছে আমার কাছে আসলে। আর যারা থাকে তাদের বাসাটাও আসলে ভালোই লেগেছে, কারণ তারাও খুব গোছানো। তো যাই হোক আমরা দেখে চলে আসলাম। এখানে একটা কবরস্থান, এটা হলো আপুদের পারিবারিক কবরস্থান। তারা জায়গা কিনে এখানে কবরস্থান করেছে। শুধু তাদের পরিবারে কেউ মারা গেলেই এখানে কবর দেওয়া হবে। তো কিছুদিন আগে আমার ননাসের যে শ্বশুর উনি মারা গিয়েছে। আসলে আঙ্কেল খুব ভালো মানুষ ছিল, তো একটু আমরা দেখে আসলাম। তো এখানে আজান আর রাতুল খেলতে খেলতে আজানের প্যান্টই খুলে যাচ্ছে। তো যাই হোক ওদের খেলাটা একটু দেখে নিলাম। তো আমরা একটু নাস্তা পানি করে বের হয়ে গিয়েছি, সেটা ভিডিওতে নেওয়া হয়নি। তো এই চলে যাচ্ছি আবার সেই ইট পাথরের বিল্ডিংয়ের ভিতরে। তো রাতের অন্ধকারটা খুব ভালো লাগছে। তো আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর যদি পারেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি এখানেই শেষ করে দিব। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আর আমাদের জন্যও দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে এবং সঠিক পথে চলার তৌফিক দান করে। তো এখানেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।